হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আজকে মিসিং নাম্বারিং ফিগারের পার্ট 3 ভিডিও। তোমরা যদি আগের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি না দেখে থাকো তবে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। আগের ভিডিওতে মোট আমরা 1 থেকে 40টি কোশ্চেনের সমাধান করেছি। সেই কোশ্চেনগুলি সমাধান করতে গিয়ে অনেকগুলো টেকনিক শিখেছি এবং সেই টেকনিকগুলো ব্যবহার করে করে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ভিডিওটি দেখার আগে প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে বসবে। প্রতিটি কোশ্চেন শুরু হওয়ার সময় তোমরা ভিডিওটিকে পজ করে দেবে, করে দিয়ে কোশ্চেনটি খাতায় লিখে নেবে। লিখে প্রথমে নিজেরা চেষ্টা করবে, তারপর ভিডিওটিকে চালিয়ে সেই কোশ্চেনের উত্তরটি দেখবে। এর ফলে তোমাদের অনেকটাই উপকার হবে এবং তোমরা নিজে নিজেও করতে শিখে যাবে। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 41 এইরকম টাইপের, দেখো ওয়াই টাইপের করে আছে ছবিটা। এই ছবির মধ্যে এইখানকার সংখ্যাটি নেই, তার মানে তোমাকে এই দুটি দেখো, উপরে দুটি ছোট নিচে বড়, এখানে দুটি ছোট নিচে একটা বিশাল বড় বড় সংখ্যা। আমরা যদি এই দুটি সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে আনার চেষ্টা করি তবে কিভাবে আনতে পারবো? দেখো 13 আছে, 13 তো একবার চেষ্টা করার নিয়ম হলো কি, একবার দেখাই। 2 + 3 তো 5 হলো, 5 হচ্ছে না, তো 5 এর বর্গ করে 5 এর স্কয়ার, 5 5 এ 25 মিলছে না। 3 - 2 1, 1 এর বর্গ করলেও মিলছে না। 3 × 2 6, 6 মিলছে না। 6 এর স্কয়ার 36, তাও মিলছে না। তবে দেখো কি করে করব, দেখো 2 এর বর্গ যদি করি আমরা, 2 এর বর্গ প্লাস 3 এর বর্গ সমান সমান কত হচ্ছে, দেখো 2 এর বর্গ 4 প্লাস 3 এর বর্গ 9 সমান সমান 9 × 4 = 13, মিলে গেছে। এটা দেখো এবার, তবে এটা কত হবে, 7 এর বর্গ প্লাস 4 এর বর্গ সমান সমান কত হবে, 49 প্লাস 16 সমান সমান 9 6 15 5 থাকলো 1, 4 একে 5 একে 6 65, মিলে গেছে। অর্থাৎ এটা কত হবে, এটা কত হবে 5 এর বর্গ প্লাস এটা ফাঁকা জানি না সমান সমান হবে কত, 29। তো 5 এর বর্গ তো জানো তোমরা কত, 5 এর বর্গ কত হয় 25। তো 29 থেকে 25 বাদ দিয়ে দিই, কত থাকলো 4। তবে 4টাকে বর্গ করে লিখে কত হবে, 2 এর বর্গ। অর্থাৎ এই জায়গায় কত বসবে, সংখ্যাটা 2 বসবে। বুঝা গেল? তো অ্যান্সার হলো সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 42 দেখো, 42 একই রকম দেখতে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এইখানে নিচেরটা বলা নেই। তো আমরা চেষ্টা করি এই নিচ থেকে শুরু করে এইগুলো সংখ্যা আনার। তো বড় সংখ্যা আনার চেষ্টা করছি আমরা, যেহেতু বড় সংখ্যা 27 আছে ওটা আনার চেষ্টা করছি। তো 2 একে 3, 3 আর 9 যোগ করলে 9 3 12, যোগ করে তো হচ্ছে না। 2 2 × 4, 2 1 2, 2 9 18, মিলছে না। তবে দেখো 9 2 2 18, 18 1 19, তাও মিলছে না। এবার দেখো 9 1 10, 10 2 × 20, মিলছে না। এবার দেখো 2 আর 1 3, 3 3 কে 3 3 9 27, মিলে গেছে। দেখো এইভাবে তোমরা চেক করবে, আমি দেখালাম চেক করে। তো এইভাবে তোমরা চেক করবে। কি করলাম আমি, তবে 2 + 1, 2 + 1 তাকে কি করলাম, এই সংখ্যা 9 দিয়ে গুণ করলাম ইন্টু 9 সমান সমান কত পেলাম, 3 × 9 সমান সমান 3 9 27, পেয়ে গেছি আমরা 27। পরেরটা মিলিয়ে দেখি যে এই পদ্ধতিতে পরেরটা মিলছে কিনা। তো কি করলাম, নিচে দুটো যোগ করলাম, 2 + 3 ইন্টু এটাকে দিয়ে গুণ করলাম, এখানকার সংখ্যা দিয়ে গুণ করেছি, এখানে 9 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলাম, 5 × 7 সমান সমান 35, মিলে গেছে। অতএব এটা কত হবে, এটা প্লাস এটা গুণ 4 সমান সমান 36, তাই তো? এটা প্লাস এটা গুণ 4 সমান সমান 36। তো বসিয়ে দেখেন এখানে 6 বসাও, তো 6 4 10, 10 4 40, হচ্ছে না। দেখো যদি 5 বসাই তবে কি হবে, 5 + 4 করার পরে ইন্টু 4, 5 4 9, 9 4 36, মিলিয়ে আছে। তার মানে এখানে কত বসাবো আমরা, এখানে বসাবো কত, 5, অ্যান্সার সি। দেখো তোমরা এতগুলো অঙ্ক করার পরে মোটামুটি হয়তো আইডিয়া পেয়েছো যে তোমাদের
বর্গগুলো মনে রাখতে হবে। বর্গ 2 এর বর্গ 2 2 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, এরকম করে 25 এর বর্গ 25 25 625 এতটা মনে রাখতে হবে। আর এদিকে ঘন মানে 3টে করে সংখ্যা গুণ, অর্থাৎ 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, এরকম করে মোটামুটি 7 এর কিউব পর্যন্ত মনে রাখতে হবে। তবে হবে কি অঙ্কগুলো করতে টাইমটা অনেকটাই কম লাগবে। এছাড়া আর কি বুঝতে পারলে, প্রত্যেকটার ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আমাকে 4টা অপারেশন করতে হয়, হয় যোগ করে দেখবো, বা গুণ করে দেখবো, বা বিয়োগ করে দেখবো, বা ভাগ করে দেখবো। 4টা পদ্ধতি অ্যাপ্লাই করব। তারপরে যদি না হয় কি করি আমরা, যোগ করে দুটো পদ্ধতি নেই, দুটো যোগ করার পরে গুণ করে দেখি, বা যোগ করার পরে বিয়োগ করে দেখি, বা যোগ করে ভাগ করে দিলাম। এই রকম পদ্ধতি আমরা ব্যবহার করছি। তারপরে হচ্ছে না হলে বর্গ করে দেখি আমরা, তারপরে ঘন করে দেখি, না হলে বর্গমূল করে দেখবো। করার পরে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পরে আমরা অ্যান্সারটা আনার চেষ্টা করছি। তো পরবর্তী অঙ্কগুলো দেখো, আরো ভালো করে শিখতে পারবে। দেখো আমি দুটি প্রশ্ন লিখেছি, তোমরা খাতায় তাড়াতাড়ি টুকে নিয়ে করতে শুরু করে দাও। এর আগেও আমি এই টাইপের একটা অঙ্ক করিয়েছি। এবার এই অঙ্কটা দেখো, এর নিয়ম কি, এই করার নিয়ম হচ্ছে যে ওই পারের দুটোকে যোগ বিয়োগ করে দেখবো এবং এই পারেরটাকে করে দেখবো যে মিলছে কিনা মাঝখানেরটা, অথবা কোনাকোনিগুলোকে গুণ বা যোগ করে দেখবো আর এই কোনাকোনিকে করে দেখে মাঝখানেরটা মিলানোর চেষ্টা করবো। এই হচ্ছে পদ্ধতি। তো এটার ক্ষেত্রে দেখো 3 আর 48, 3 + 48 করলে কত হচ্ছে 51, পেয়ে যাচ্ছি, মিলে আছে। তবে এখানে 9 এর সঙ্গে কত যোগ করবে, 51 হবে। অর্থাৎ 51 থেকে তুমি যদি 9 বাদ দিয়ে দাও কত হচ্ছে 42। অর্থাৎ 42 যদি এখানে বসাও, 42 + 9 করলে কত হবে 51। 3 + 48 করলে 51, 42 + 9 করলে 51, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। এখানে দেখো এখানে 3টে দেওয়া আছে একই রকম, কিন্তু এই ছকগুলোর মধ্যে মাঝখানের সংখ্যাটা কিন্তু দেওয়া নেই। তো মাঝখানের সংখ্যাটা আমি আনার চেষ্টা করি সবসময়। তো কি করে করবে, 4টিকেই প্রথমে করবে কি যোগ করবে। যোগ করে যদি চলে আসে 82 তো হয়ে গেল। এখানে তো 4টি যোগ করলে 82 আসবে না। তবে কি করবে, গুণ করবে, কোনাকোনি গুণ করবে। 7 × 5 = 35, 8 × 6 = 48, যোগ করে কত হচ্ছে 8 × 5 = 13, 4 × 3 = 7 × 8, অর্থাৎ 83 হচ্ছে না। তার মানে এই কোনাকোনি গুণ করে যোগ করে হলো না। পাশাপাশি করে দেখো, এবার পাশাপাশি করলে কত হবে 5 × 8, 5 × 8, 8 × 5 = 40, 6 × 7, 6 × 7, 7 × 6 = 42, যোগ করলে কত হচ্ছে 82, মিলে গেছে। অর্থাৎ উপর উপর গুণ, নিচে নিচে গুণ, যোগ করলাম। এটাকেও করে দেখি সেম পদ্ধতি হচ্ছে কিনা। যদি না হয় তবে অন্য পদ্ধতি আবার চেক করতে হবে। 6 × 9, উপরে 6 9 আছে, 6 × 9, 9 × 6 = 54, নিচে 4 আর 10 আছে, 4 × 10 = 40, যোগ করবো। এবার যোগ করলে কত হচ্ছে 4 9 94, মিলে গেছে। তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে। তবে এটাতে ওই পদ্ধতি অ্যাপ্লাই করলে কত হবে দেখো, 7 × 3 = 21, 5 × 9, 5 × 9, 9 × 5 = 45, যোগ করলে কত হচ্ছে 5 × 1 = 6, 4 আর 2 6, কত হলো 66, বি নাম্বার। তো বোঝা গেল এইরকম টাইপের অঙ্ক থাকলে মাঝখানের সংখ্যাটাকে আনার চেষ্টা করব, সবটাকে যোগ করে বা উপরের গুলোকে যোগ করে নিচের উপরের দুটোকে যোগ, নিচের টাকা বিয়োগ করে যোগ করে মিলাতে পারো, বা কোনাকুনি গুণ করে যোগ করে, বা পাশাপাশি গুণ করে যোগ করে, বা এই পাশাপাশি গুণ করে যোগ করে মিলাতে পারো। যে পদ্ধতিতে মিলবে আমাদের সেই পদ্ধতিটা নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি স্টার চিহ্ন যুক্ত কোয়েশ্চেন আছে। তোমাদের এর আগেও করেছি, তোমরা খাতায় লিখে নিজে থেকে করতে শুরু করে দাও। আমি করছি কি দেখো, এর আগে করিয়েছি কি যে এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে নাম্বারগুলো আনার চেষ্টা করেছি। এই পদ্ধতিতে যে কোনোভাবে 3 থেকে 9, 9 থেকে 21, 21 থেকে 45, অথবা 3 থেকে 9, 3 থেকে 21, 3 থেকে 45, 3 থেকে 93, এইভাবেও আনার চেষ্টা করছি। অথবা এইরকমও করা যায় হাফ হাফ, মানে হাফ, এই দুটো দিয়ে এটাকে আনানো, এই দুটোকে দিয়ে এইটাকে নিয়ে আসো, বা এই দুটো দিয়ে এটা, এই দুটোকে দিয়ে এটাকে নিয়ে আসো, হাফ হাফ পদ্ধতি যেটা বলা হয়। তো এই পদ্ধতিগুলো এই স্টার মার্ক অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। তো আমি করছি দেখো 3 থেকে 9 কিভাবে আনা যায়। তো 3 × 2 6, 6 এর সঙ্গে +3 করলে 9 আসছে। এবার এটা করে দেখি তো 9 এর সঙ্গে 9 × তবে 2 করে দেখি, 9 2 18, 18 এর সঙ্গে 3 যোগ করলে আসবে তবে 21, 18 19 20 21 চলে আসবে। তবে 21 এর সঙ্গে আবার 2 গুণ করব,
21 2 42, 42-এর সঙ্গে 3 যোগ করলে 45, অর্থাৎ একই পদ্ধতি ব্যবহার করছি। দেখো প্রত্যেকটার সঙ্গে 2 গুণ 3 যোগ, 2 গুণ 3 যোগ করছি, তো একই পদ্ধতি ব্যবহার করছি। তার মানে কি হবে, 45-এর সঙ্গে কি করতে হবে, 45 এ পেলাম, 45-এর সঙ্গে 2 গুণ করব প্লাস 3 করব, 45 দিয়ে 90, 90 আর 3 93 পেয়ে গেছি। তার মানে এটা কত হবে, 93-এর সঙ্গে নিশ্চয়ই 2 গুণ করতে হবে, তার মানে আর তার সঙ্গে 3 যোগ করতে হবে। তো 93 2 9 2 18 180, 186, 86 আর 3 189। তো কত পেলাম, বি নাম্বার। এবার দেখো এটা, এটা দেখো ওই পদ্ধতিতে কিন্তু আসবে না, বা এদিক থেকে করো ঘুরতে ঘুরতে আসবে না কিন্তু। 7 2 9 9 10 11 12 3 12 3 12 থেকে বিশাল বড় হয়ে যাচ্ছে সংখ্যা। তো এই পদ্ধতিতে কিন্তু আসছে না। এর ক্ষেত্রে কি করব, হাফ হাফ পদ্ধতি নেব। হাফ হাফ মানে 9 গুণিত 21 করব ভাগ 12 করব। কত আছে, 9 9 2 18 ভাগ 12, 12 দিয়ে ভাগ করলে কত হবে, 12 1 কে 12, 6 69, 12 5 60, 15.75 হবে। তবে একই রকম করে কি হয় পাবো, 63-কে 7 দিয়ে গুণ করবো, 63 × 7, একে আমি ভাগ কত দিয়ে ভাগ করলে 15.75 হবে, অর্থাৎ 15.75 দিয়ে যদি ভাগ করে দিই তবে আমি পেয়ে যাবো সংখ্যাটা, যে অ্যান্সারটা হবে 15.75 দিয়ে ভাগ করে দিলে। তো ভাগ করলে কত হবে, 63 × 7 বাই 1575 ইন্টু দশমিক উঠিয়ে দিলাম, 100 হয়ে গেল উপরে। তো কাটাকাটি করলে কত হবে, 7 দিয়ে কাটলে 225, 25 4 100, 25 9 225, 5 9 7 63, 4 আর 7 গুণ করলে 28। তো অ্যান্সার কত হলো আমার, 28 হলো অ্যান্সার। তোমরা যদি এর থেকে সহজ পদ্ধতিতে নিজে থেকে করতে পারো চেষ্টা করবে অবশ্যই, এবং আমার কমেন্ট বক্সে লিখে দেবে যে এই পদ্ধতিতে হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 47 আর 48 দেখো প্রায় দেখতে একই রকম আছে, কিন্তু দেখো 47 এর কিন্তু দেখো মাঝখানে বার করতে হবে, আর মাঝখানের সংখ্যাটা হচ্ছে বাইরের সংখ্যাগুলো থেকে বিশাল বড়, অর্থাৎ কোন রকমে গুণ করে বা বর্গ করে আনার চেষ্টা করতে হবে। তো এক কাজ করছি, আমি বাইরের সংখ্যা সবটাকে যোগ করছি, কত হবে, 2 + 6 + 2 + 3 যোগ করলে কত হবে, সমান সমান হচ্ছে 6 2 8 2 10 3 13। এটাকেও যোগ করে দেখি তো, 3 + 5 + 2 + 1 সমান সমান 5 3 8 আর 2 10 11। এটাকেও যোগ, এটা যোগ করছি পরে, এই দুটোকে আগে মিলিয়ে নিই দেখি। আচ্ছা 11 120, 11 11 121, 13 13 169, মানে 1 কম 1 কম, অর্থাৎ এর যদি বর্গ করে দিই আমরা, বর্গ করার পরে 1 যদি বাদ দিয়ে দিই তবে কত হবে, 169 - 1 168। এটারও বর্গ করে 1 বাদ দিয়ে দিচ্ছি, 121 - 1 120 হলো। তার মানে এটাও একই, 2 + 3 + 5 + 4 এর বর্গ করব, করে -1 করে দেবো, 5 4 9 9 10 11 12 13 14, 14 বর্গ -1 14 14 196 - 1 সমান 195, অ্যান্সার বি। দেখো পরেরটা কি করে করবে, বাইরেই বড় বড় সংখ্যা আছে, ভিতরে কিন্তু ছোট সংখ্যা আছে। খেয়াল করে দেখো, এটার অপোজিটে বড় সংখ্যা আছে অনেক বড়, এটার অপোজিটে অনেক বড় সংখ্যা আছে, তার মানে এই অপোজিট নিয়ে করলে হয়তো এই সংখ্যাটা পাওয়া যেতে পারে। তো অপোজিট মানে বিপরীত সংখ্যা, দেখো দেখো বিপরীতে কত আছে, এর 81, এর 9 দিয়ে ভাগ করছি, প্লাস এদিকে 6 এর বিপরীতে 48, একে 6 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে 9 9 81 প্লাস 6 8 48, 9 8 17 মিলে গেছে। সেম একই রকম করি, এর বিপরীতে 7 আছে, মানে 56-কে 7 দিয়ে ভাগ করছি, আর 84-র বিপরীতে 12 আছে, তো 84-কে 12 দিয়ে ভাগ করছি, কত হবে 7 8 56, 12 7 84 আর 7 15 মিলে গেছে। সেম তবে এটাও করবো, কত 96-এর বিপরীতে 8 আছে, অর্থাৎ 96 দিয়ে 8-কে ভাগ করব, তার সঙ্গে যোগ করবো কত 72-কে 9 দিয়ে ভাগ করে যোগ করব, 72-কে 9 দিয়ে ভাগ করব,
কত হবে 8 দিয়ে ভাগ করলে 12 8 96 প্লাস 9 8 72, 12 আর 8 যোগ করলে কত হয় 20। তবে এখানে কত বসবে 20, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 49 দেখো এবং 50 দেখো, দুটোই একই প্যাটার্নের আছে দেখতে ছবিটা। তো কিভাবে করব, এই জায়গার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা করবো কি, এই লাইন থেকে এই লাইনটা আসার চেষ্টা করব, তারপরের লাইন থেকে আনার চেষ্টা করবো এটাকে। এখানে দেখো 9 7, তো 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2, অর্থাৎ 9 বিয়োগ 7 সমান সমান কত পাচ্ছি, নিচে পাচ্ছি 2, আর এদিকে 7 বিয়োগ 6 সমান সমান পাচ্ছি 1। ঠিক আছে, তো এখান থেকে পেলাম, আর এখান থেকে 21 হয়ে গেল। আর তারপরের লাইনে 3 আছে, দেখো 2 আর 1 যোগ করলে 2 প্লাস 1 করলে হয়ে যাচ্ছে 3 পেলাম। এখানেও দেখো তবে 8 বিয়োগ 5 আর 5 বিয়োগ 3, 5 বিয়োগ 3, তো কত হচ্ছে 8 বিয়োগ 5 করলে 3, 5 বিয়োগ 3 করলে 2, 32 মিলে গেছে। এবার 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 মিলে গেছে। তবে এখানেও করবো কত 7 বিয়োগ 5 আর 5 বিয়োগ 1, 7 বিয়োগ 5 2, 5 বিয়োগ 1 মানে 4, আর 4 আর 2 যোগ করলে কত হবে 6, অ্যান্সার 6। এবার এটা দেখো 6 প্লাস 7 প্লাস 5 করলে কত হচ্ছে 6 6 12 13, 13 5 18 মিলেছে। 18, 1 আর 8 থেকে 7 মানে বিয়োগ করতে হবে, অর্থাৎ 8 মাইনাস 1 সমান সমান 7, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়ে গেল। এটা যোগ করে দেখো 5 প্লাস 6 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে 15 মিলে গেছে। 5 থেকে 1 বাদ, 5 মাইনাস 1 4 মিলে গেছে। তবে এটা করবো কি 9 প্লাস 2 প্লাস 6 সমান সমান কত হবে 11 6 17, তার মানে কত হতো এখানে কত হবে আমাদের 7। এবার নিচেরটা কত হবে 7 মাইনাস 1 সমান সমান হচ্ছে 6, মানে 7 এবং 6, এখানে কত হবে 6, 7 আর 6, 7 6 বি নাম্বার। তো কি করলাম এগুলোকে, তার মানে এখানে যেমন করলাম বিয়োগ করে করে মিলালাম প্রথমে, তারপরে যোগ করলাম, এটাতে যোগ করলাম তারপরে বিয়োগ করে মিলালাম, উল্টো করলাম। তো এই পদ্ধতিগুলোই প্রতিটা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। দেখো কোয়েশ্চেন নাম্বার 51 এবং 52, দেখতে 51টা আগের দুটি অঙ্কের মতোই, তো ওই রকম করে করা যায় কিনা চেষ্টা করো। দেখো 8 আর 6 থেকে 7 নিয়ে আসবো, কি করে আসবে 8 প্লাস 6 যোগ করলে কত হয় 8 6 14, 7 2 দিয়ে ভাগ করলে চলে আসছে। এটা দেখি 8 4 12, 2 দিয়ে ভাগ করলে 6 মিলে যাচ্ছে। তার মানে কি করছি আমরা, এই উপরের সংখ্যা দুটোকে যোগ করলাম, 8 প্লাস 6 তাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 14 ভাগ 2 সমান সমান 7 মিলে গেল। আবার উপরের সংখ্যা দুটোকে যোগ করছি, 8 প্লাস 4 বাই 6 সমান সমান 8 আর 4 12 বাই 2 2 দিয়ে ভাগ করছি, দেখো এখানে 2 দিয়ে ভাগ করছি সমান সমান 6। তবে এটা কত হবে 7 প্লাস 3, একে 2 দিয়ে ভাগ করব, তো 7 3 10 কে 2 দিয়ে ভাগ করলে সমান সমান হয়ে গেল 5, অ্যান্সার সি। দেখো এই রকম অঙ্ক এর আগেও একটা করেছি, এর আগে করেছিলাম কি গুণ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। এইখানে সংখ্যাটা আছে 14, কম আছে, তো গুণ করলে 2 দিয়ে ভাগ করলে বিশাল বড় হয়ে যাবে। তো এখানে দেখো ভাগ করছি, 12 84কে 12 দিয়ে ভাগ করছি, কত হবে 12 7 84, তাই তো 12 7 84 ইন্টু 2 সমান সমান হয়ে গেল 14। ঠিক আছে, তো এটাকেও করে দেখি, 81টাকে 9 দিয়ে ভাগ করছি, 9 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, কত হবে 9 9 81, 9 2 18 মিলে গেছে। তার মানে এটাও করবো, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। 88কে 11 দিয়ে ভাগ করব, তাকে 2 দিয়ে গুণ করব, 11 8 88 আর 2 16, তারপরে অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 53 দেখো, এইরকম বক্স আছে দুটো, মাঝখানের সংখ্যাটা বার করতে হবে। তো এর আগেই আমি শিখালাম কি মাঝখানের সংখ্যা, তবে দেখছি ছোট সংখ্যা আছে, বাইরে বড় বড় সংখ্যা আছে। তবে কি করব, এই দুটোকে যোগ করে যদি ভাগ করে যদি আসে তো আসবে না, বা এই দুটোকে যোগ করব দুটো থেকে বিয়োগ করব যদি চলে আসে। দেখো 101 43, 144 থেকে 40 50 বাদ, তো আসবে না 38।
তো এক কাজ করছি, কোনাকুনি যোগ করি, কোনাকুনি যোগ করো, কত 101 প্লাস 15 কত হচ্ছে 116, আর এই কোনাকুনি যোগ করলে কত হবে 35 প্লাস 43 সমান সমান কত হচ্ছে 5 3 8 4 3 7, বিয়োগ করো কত হচ্ছে বিয়োগ ফলটা 8 8 16, 7 থেকে 8 আর 3 11, মিলে যাচ্ছে 38। তো কি করলাম কোনাকুনি যোগ করলাম, যোগফলটাকে বিয়োগ করলাম, তো এখানেও করবো, তবে কোনাকুনি যোগ 184 প্লাস 48 কোনাকুনি যোগ, আর এই কোনাকুনি যোগ করব 56 প্লাস 34, দুটোকে যোগ করে বিয়োগ করতে হবে, যোগ করো 8 4 12 2 থাকলো 1, 8 4 12 1 13 3 থাকলো 1 1 1 2, এটা যোগ করলে কত হবে 50 60 90, বিয়োগ করলে কত হচ্ছে 2 9 10 11 12 13 4 142, কত হলো 142। তবে আমি কি করলাম কোনাকুনি যোগ করলাম এবং তার যোগফলটাকে বিয়োগ করে দিলাম, তো কত পেলাম 142, অ্যান্সার হয়ে গেল। 54 নাম্বার দেখো গোল গোল আছে, মাঝখানেরটাকে বার করতে হবে, কিন্তু সংখ্যাগুলো দেখো যে সংখ্যাগুলো প্রায় একই রকম আছে, এখানে কিন্তু দেখো বাইরে বড় আছে মাঝখানেরটা ছোট আছে, এখানেও আছে। তো কি করা যায় দেখো, আচ্ছা যোগ করছি, প্রথমে সবটিকে যোগ করে দেখি বাইরের ঠিক কত হচ্ছে, 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 9 কত হবে 6 5 11 11 9 20 7 27 27 27 থেকে 3 27 থেকে 3 3 ঘন 27 3 কিউব 3 পেয়ে যাচ্ছি, নাহলে এটা 3 নাহলে এটা 3 কোনো একটা হবে, দেখি এটা যোগ করে দেখি তো 25 প্লাস 15 প্লাস 65 প্লাস 20 কত হচ্ছে 25 30 40 105 105 125 125 125 হচ্ছে 5 কিউব, 5 পেয়ে গেছি। তাহলে দেখো এখানে 3, তো 3 পেয়ে গেছি, এখানে 5 5 পেয়ে গেছি, কি করলাম বাইরের সংখ্যাটিকে যোগ করলাম, যোগ করলে ঘন আকারে লিখলাম, দেখছি 5 ঘন, তার মানে এটিকে যোগ করে দেখি 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 কত হবে 3 2 5 6 7 8 8 8 কার ঘন 2 কিউব, তার মানে কত হবে সংখ্যাটা 2, এখানে কত বসবে 2, অ্যান্সার সি। দেখো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে করা। দেখো কোয়েশ্চেন নাম্বার 55 56 57 58 চারটি কোয়েশ্চেন কিন্তু দেখতে একই টাইপের লিখেছি, তোমরা কোশ্চেনটি খাতায় লিখে চেষ্টা করতে পারো কি না। 55 নাম্বার কোয়েশ্চেন কি আছে, সংখ্যাগুলোকে একটু ভালো করে খেয়াল করো, 16 25 9 36 64 81, এই সংখ্যাগুলো কারো না কারো বর্গ না, তাই না। 16 4 বর্গ, 5 বর্গ হচ্ছে 25, 3 বর্গ 6 বর্গ, 8 বর্গ 9 বর্গ, কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু কোনো বর্গ নেই। তো আমরা যদি এদিক দিয়ে নিয়ে আসার চেষ্টা করি এটাকে, তো 16 মানে কত 4 স্কোয়ার, 16 মানে কত 4 স্কোয়ার, 36 মানে কত 6 স্কোয়ার, এবার 4 আর 6 যোগ করলে কত হবে 4 প্লাস 6 10, মিলে গেছে। এটা দেখো 25 মানে কত 5 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার, এবার 5 প্লাস 8 করলে কত হচ্ছে 5 প্লাস 8 করলে কত হচ্ছে 8 5 13, মিলে গেছে এটাও। তবে এটা কত হবে 9 কার বর্গ 3 বর্গ, 81 কার বর্গ 9 বর্গ, তবে 3 প্লাস 9 করলে কত হবে 9 3 12, অ্যান্সার সি। বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 56, এই দিক দিয়ে এই সংখ্যাটা বার করতে হবে, তো এই দিক দিয়ে যদি এই সংখ্যাটা আনি 5 3 বিয়োগ করলে 2 2 এর স্কোয়ার 4, 6 8 বিয়োগ করলে 2 2 এর স্কোয়ার 4 12 হচ্ছে না, 8 6 14 5 3 8 মিলছে না। এদিক দিয়ে দেখি 5 6 11 8 8 3 11 মিলছে না। এবার দেখি 5 বর্গ করে, 5 বর্গ 25 প্লাস 6 31, এটা মিলেছে। এটা দেখি 3 বর্গ, তবে 9 প্লাস 8 9 8 17, এটা মিলেছে। তবে কি করে মিলল 5 বর্গ প্লাস 6 সমান সমান কত হলো 25 প্লাস 6 25 6 31, মিলে গেছে। 5 বর্গ প্লাস 6 করলাম, এটা তবে 3 বর্গ প্লাস 8, 3 বর্গ প্লাস 8 সমান সমান 9 প্লাস 8
সমান সমান 9 প্লাস 8 9 8 17, তবে এটা কত হবে 4 বর্গ প্লাস 12 সমান সমান 16 প্লাস 12 কত হবে 12 আর 16 28 28, তবে অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 57 দেখো, এটা খুব সহজে চেনা আছে। দেখো 8 7 15 4 9 13, এটা চেনাই যাচ্ছে। তবে কি আছে 8 প্লাস 7 সমান সমান 15, প্রথম দুটার যোগফল 15, তারপরে দুটার 4 প্লাস 9 সমান সমান 13 মিলে গেছে। তবে 7 প্লাস কত করলে 9 হবে, অর্থাৎ 9 বিয়োগ 7 সমান সমান 2, 2 বসালে 7 যোগ 2 সমান সমান 9, অ্যান্সার 2। এটা খুবই ইজি ছিল। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 58 দেখো, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 21 থেকে 7 বাদ দিলে কত হয় 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, অ্যান্সার 7 নেই, তার মানে এই পদ্ধতি হবে না। এবার দেখো, তবে এদিক দিয়ে বাদ এদিক দিয়ে দেখি, 3 2 5 মিলছে না, 5 4 9 মিলছে না, বিয়োগ করেও মিলছে না। তবে কি করে করব দেখো তো, দেখো 7 বিয়োগ 2 3, এদিকটা মিলাই 7 বিয়োগ 2 4 মিলছে না, তো 7 বিয়োগ 5 মিলছে না, 7 বিয়োগ 2 এর স্কোয়ার 4, আচ্ছা 7 মাইনাস 2 এর স্কোয়ার সমান সমান 7 মাইনাস 4 সমান সমান 3। দেখো এই দিক দিয়ে মিলাচ্ছি, 7 থেকে 2 এর স্কোয়ার বাদ দিলাম, 3 পেলাম, মিলেছে। এবার এই দিক দিয়ে 21 মাইনাস 4 এর স্কোয়ার সমান সমান 21 মাইনাস 16, 16 5 21, 5 মিলে গেছে। দেখো 21 মাইনাস 4 এর স্কোয়ার করলাম, 5 মিলেছে। তবে এটা থেকে কত বিয়োগ করতে হবে, কত মাইনাস করলে 1 করলে কত, 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার থেকে কত বাদ, কত থেকে 1 এর স্কোয়ার বাদ দিলে 1 হবে, 2 থেকে 1 এর স্কোয়ার বাদ দিলে 1 হবে, তার মানে কি হলো 2। কোয়েশ্চেন নাম্বার 59 এবং 60 দেখো, তোমরা কিন্তু এটা নিজেই করতে পারবে, আর এটাও দেখো একটু চেষ্টা করলে কিন্তু পারবে। এতগুলো অঙ্ক করানো হলো, তোমরা চেষ্টা করলেই পারবে, একটু চেষ্টা করে দেখি পারো কিনা। দেখো কোয়েশ্চেন নাম্বার 59 হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2 করলে কত হয় 5, 2 3 2 5, 3 2 5 6 5 11, এই প্লাস করলেই পেয়ে আছে, এটা ইজি আছে। 2 প্লাস 1 প্লাস 2 খুবই সহজ আছে, যোগ করে দিলাম 5 হয়ে গেল। 2 3 6 যোগ করো, 2 প্লাস 3 প্লাস 6, 3 থেকে যোগ করলে কত পাচ্ছি 11, মিলে গেছে। এটা 5, এটা 11 মিলে গেল। তার মানে 7 5 12, 12-র সাথে কত যোগ করলে 17 হবে, 12 5 এ 17, তো 7 প্লাস 5 প্লাস 5 5 5 10 সাথে 17, তার মানে কত যোগ করতে হচ্ছে 5, অ্যান্সার কত হচ্ছে 5। 7 5 12, 17 থেকে 12 বাদ দিলে 5 হবে, 17 থেকে 12 বাদ দিয়ে দাও, কত পাবে 5, 7 আর 5 12, 17 থেকে 12 বাদ দিলে 5, অ্যান্সার হয়ে গেল 5। এটা খুব সহজ ছিল। এটাও দেখো, এটাও একটু সহজ আছে, কিন্তু একটু দেখো ভালো করে, সবটাকে যোগ করো, বাইরের সবটাকে, 8 প্লাস 3 প্লাস 7 কত হচ্ছে 8 3 11, 11 7 18, 18 থেকে 6 বানাতে হবে। আচ্ছা এটাকেও যোগ করে দেখি, এটাকে যোগ করে দেখি, এটা তো বার করতে হবে, এটাই যোগ করে দেখি। দেখো 2 প্লাস 10 প্লাস 9 19, কত হচ্ছে 10 9 19 21 সমান সমান হচ্ছে 21, 21 কে 7, 18 কে 6, আচ্ছা 3 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে না, তার মানে যোগফলটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই কত পাবো 6, এরও যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই কত পাবো 7, 7 7 মিলে গেছে, 6 6 মিলে গেছে। তার মানে এর বাইরের যোগফলটা বার করবো, কত আছে 5 প্লাস 13 প্লাস 6, এর যোগফলটাকে ভাগ করে দেবো 3 দিয়ে, কত হবে 18, 18 6 24 ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে 3 8 24 8, অ্যান্সার ডি নাম্বার। আজকের ভিডিওতেও আমি 20টা কোশ্চেন করলাম। তোমাদের কি ভিডিওটা ভালো লাগছে? ভালো লাগলে লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এখানে থাক, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।